বলো আকসামুল ইসমি বিইতিবারিল আদদ, আদদের বিবেচনায় ইসিমের প্রকারভেদসমূহ, আদদের বিবেচনায় ইসিমের প্রকারভেদসমূহ। এটা প্রথম 3 প্রকার। কয় প্রকার বাবা? ওয়াহেদ, তাসনিয়া, এরপর হচ্ছে কি জামা। ওয়াহেদ, তাসনিয়া, জামা। ওয়াহেদটা কি বুঝতেছ? মা দাল্লা আলা ওয়াহিদিন, আলা শাইইন ওয়াহিদিন, যেটা কোনো একটা শায়ে ওয়াহেদ, একটা বস্তুর উপর বুঝাবে, সেটা কি ওয়াহেদ। এটা কি রে হুজুররা? ওয়াহেদ। তো এটাতে কোনো আলামত থাকবে না। ওয়াহেদ মানে তাসনিয়া জামার আলামত না থাকা মানে শব্দটা কি ওয়াহেদ। এই জন্য আমরা আগে তাসনিয়াটা বুঝি। এটা মুজাক্কার হইতে পারে, মুয়ান্নাস। হ্যাঁ, তাসনিয়া হবে ইসিমকে যখন তাসনিয়া করবে আলিফ নুন অথবা ইয়া নুন দ্বারা। বলো আলিফ নুন অথবা, ইসিমের শেষে আলিফ নুন অথবা ইয়া নুন যুক্ত হবে। যেমন রজুলুন, এটা তাসনিয়া করো, রজুলুন আলিফ নুন যুক্ত করো, রজুলানে। কলামুন, কলামানে। এবার বলো কিতাবুন, কিতাবানে। গুরফাতুন, মাদ্রাসাতুন, মসজিদুন, সাউকুন, সাউকানে। ঠিক আছে? কলনসুয়াতুন, কলনসুয়াতানে আর কি, মুয়ান্নাসের শেষে আলিফ নুন যুক্ত করবো আর কি। তার লিবাসুন, লিবাসানে, লিবাসুন। তাহলে যে কোনো ইসিমের সাথে যদি আলিফ নুন যুক্ত করি ওটা কি হবে রে? তাসনিয়া। এটা কি হবে? তাসনিয়া। এখন আসো, তাসনিয়া কয়ভাবে হয় বলতেছি আমরা? 2 ভাবে, আলিফ নুন, ইয়া নুন। তো একটা ইসিম মনে রাখবা 3টা অবস্থায় থাকে। কয়টা অবস্থায়? হয়তো এটা পেশ, হয়তো বা জবর, হয়তো বা জের। এটাকে আমরা বলি হালতে রফা, হালতে নসব, হালতে জর। বলো হালতে রফা, জর। শব্দ যদি পেশ অবস্থায় থাকে, কি অবস্থায় থাকে? তখন ইসিমকে তাসনিয়া করতে হবে আলিফ নুন দ্বারা। বলো তাসনিয়া করতে হবে কি দ্বারা? পেশ অবস্থায়। মানে যদি পেশে কোন কোন অবস্থায় পেশ হয়? একটা ইসিম 8 অবস্থায় পেশ হয়। ক অবস্থায়? যদি ইসিমটা ফাইল হয়, 1 নম্বর কি হয় রে? 2 নম্বর ইসিমটি যদি নাইবে ফাইল হয়। 3 নম্বর ইসিমটা যদি মুক্তাদা হয়। কি হয় বাবারা? 4 নম্বর ইসিমটা খবর হলে। 5 নম্বর ইসিমটা খবরে ইন্না ওয়া আখওয়াতিহা। বলো খবরে ইন্না। বলে তোমরা প্রসঙ্গভাবে পড়ে ফেলছো মিয়াতু আমের মধ্যে। 6 নম্বর ইসমে কানা। 7 নম্বর ইসমু মা ওয়ালা আল মুশাব্বাহাতানে বিলাইসা। 8 নম্বর খবরু লা নাফি লিল জিন্স। এই 8 অবস্থা একটা ইসিম কি হইতে পারে বাবা? পেশ হইতে পারে। ইসিম যখন বাক্যে ফাইল হবে কি হবে? তখন পেশ। যেমন বলো জায়েদ আসলো, তাহলে কি বলবো? যা আ জাইদুন। যা আ, একজন পুরুষ আসলো, কি বলবো? যা আ রজুলুন। তাহলে এটাতে তাসনিয়া করো, যা আ রজুলানে। যা আ, কথা বুঝছো এখন? তাহলে রজুলানে, এই তাসনিয়াটা আমরা যদি এই বাক্যটা লিখি যা আ রজুলানে, তাহলে যা আ ফেল, রজুলানে কি ফাইল। তাহলে এটা কোন অবস্থা আছে শব্দটা? হালতে রফা। কারণ ফাইল কি হয়? পেশ হয়। ফাইল কি হয় রে বাবা? তার মানে এই শব্দটা এখন হালতে রফা, এই জন্য এটা তাসনিয়া হয়েছে আলিফ নুন দ্বারা। কথা বুঝছো এখন? হ্যাঁ। তো এভাবে নায়েবে ফাইল, ফেল যখন মজহুল হয় তখন ইসিম কি হয় রে? নায়েবে ফাইল। তো তোমরা জানো ফেল যখন মাজহুল তখন ইসিম কি হয়? কারণ মাজহুল হলে তো ফাইল উল্লেখ থাকে না, তখন যেটা মফুল হয় এটা ফাইলের জায়গায় চলে আসে, এই জন্য এটাকে বলে নায়েবে ফাইল। যেমন আমরা যদি বলি, ধরো কোথায় এগুলো আসতেছে এখানে, পুরো আসতেছে। হ্যাঁ, তাহলে আমি এখানেও লিখতেছি। যেমন দেখো 2 জন ফকিরকে সাহায্য করা হলো। 2 জন ফকিরকে, তাহলে কি বলবো বাবারা? নুসিরাল ফকিরানে। বলো নুসিরাল। তো ফকিরকে সাহায্য করছি মানে ফকির মূলত মফুল, মূলত কি যে কেউ করছে আর কি। এখানে যেহেতু ফেল মজুল, ফাইল কি নাই? উল্লেখ নাই। ফাইল যেহেতু উল্লেখ নাই, মফুলটা ফাইলের স্থানে চলে আসে, এই জন্য এটাকে বলে নায়েবে ফাইল। কথা বুঝছো বাবা? ফাইল যেভাবে পেশ হয় নায়েবে ফাইলও কি হয়? পেশ হয়। তার মানে নুসিরা যখন ফেল মজুল হবে, তাহলে সাহায্য করা হলো কাকে? 2 জন ফকিরকে, তাহলে এটা কি নায়েবে ফাইল। তাহলে নায়েবে ফাইল কি?
একটা ইসিম যদি নাই ফাইলের স্থানে হয় তার মানে এটা হালতে রফাতে আছে। কোথায় আছে বাবারা? এজন্য এটা তাসনিয়া কি দিয়ে হয়েছে? আলিফ নুন দ্বারা। কথা বুঝছো? এরপর মুক্তাদা খবর তো সচরাচর তোমরা সবসময় ইউজ করো। বলো দুইজন পুরুষ আসলো, দুইজন পুরুষ, তাহলে কি বলবো? আর মুক্তাদা বানাও। যা আগে আনলে মুক্তাদা হবে, মুক্তাদা বানাইতে হলে আগে ইসিম আনতে হবে। আর রাজুলানে কিরে, আল্লাহ রাজুলানে যা আ কি হবে? যা আ, দুইজন ব্যক্তি আসলো, তাহলে আর রাজুলানে এটা কি এখন মুক্তাদা, দুইজন ব্যক্তি। তাহলে দেখো তো বাবা, এটা তাসনিয়া কি দিয়ে করছি? আলিফ নুন দিয়ে। সেম ভাবে তুমি খবরের জায়গায় হইলেও খবরও পেশ হয়, মুক্তাদা খবর উভয়টা কি রে? পেশ। তাহলে কোনো ইসিম যদি মুক্তাদার স্থানে থাকে তার মানে বুঝবে এটা হালতে রফা, খবরের স্থানে থাকলেও হালতে রফা। এরপরের গুলো তোমরা এই কিছুদিন আগে মিয়াত আমিল মনজুম পড়ছো, ওখানে পড়ছো। যেমন হরফে মুসাব্বা বিল ফেল কার উপর প্রবেশ করে? জুমলা ইসমিয়ার উপর। কিসের উপর রে? মুক্তাদা, মুক্তাদাকে নসব, খবরকে রফা। জাইদুন ক ইমুন, জাইদুন ইন্না আসলে ইন্না জাইদান ক ইমুন, ইন্না জাইদান। এখন এখন আমরা বলতেছি যে দুইজন জায়েদ দণ্ডায়মান। কিরে, দুইজন জায়েদ দণ্ডায়মান। তাইলে ইন্না জাইদাইনে কি করতে হবে রে? ইন্না আজ্জাই, সরি আলিফ লাম হবে, ইন্না আজ্জাইদাইনে। কেন ইয়ানুন দিয়ে হয়েছে দেখি বলো তো? হালতের নসবে আছে। এই যে তাসনিয়া করতেছি, আলিফ নুনটা এতক্ষণ তোমাকে বুঝাচ্ছে আলিফ নুনের। আলিফ নুন হচ্ছে এই 8 অবস্থায়, হালত পেশের অবস্থায় হলে তখন আলিফ নুন দ্বারা তাসনি হবে। কি দ্বারা? আর ইয়ানুন দ্বারা কখন তাসনি হবে? যখন হালতে নসব অথবা জ্বরে হয়। বলো, হালতে নসব অথবা জ্বরে হলে। এই যেমন দেখো জাইদানে, এখন এটা কিন্তু আলিফ নুন দিয়ে করি নাই, ইয়ানুন। কেন বাবা? ওই ইন্না আসলে, তো ইন্না আসলে ইসিম কি অবস্থায়? ইসিম জবর হয়। তার মানে এই শব্দটা এবং হালতে নসবে আসছে। কথা বুঝছো? হালতে, এই জন্য তাসনিয়া কি দিয়ে হচ্ছে? ইয়ানুন দিয়ে। এরপর আমি একটা খবর আনি, ক ইমানে কি বলতেছি? নিশ্চয় দুইজন দায়ের দণ্ডায়মান, কিন্তু এখানে তাসনিয়া করছে কি দিয়ে? আলিফ নুন দিয়ে। কেন? এটা খবর, খবর ইন্না কি হয়? পেশ হয়। খবরু ইন্না ওয়াখওয়াতিয়া, খবরু ইন্না ওয়াখওয়াতিয়া। ইন্না ইসিমকে জবর, খবরকে পেশ। তার মানে ক ইমানে এটা এখন কোন অবস্থা আছে? রফা। পেশ মানে হালতে রফা, এই জন্য আলিফ তাসনিয়া হয়েছে আলিফ নুন দ্বারা। কিন্তু এটা জবর অবস্থা আছে, এই জন্য তাসনিয়া হয়েছে ইয়ানুন দ্বারা। ক্লিয়ার বাবারা? হ্যাঁ, সহজভাবে, আর সবগুলো দেখানোর দরকার নেই। তার মানে এই 8 জায়গায় কোথায় কোথায় বলো? ফায়েল, নাইবে ফায়েল, মুবতাদা, খবর। খবরু ইন্না, ইসমে ইন্না হয় জবর, তোমরা জানো। এটা যেহেতু মারফুয়াত, এগুলো কিসের প্রকার? মারফুয়াতের প্রকার। মানে যে 8টা জায়গায় রফা হয়, কি হয়? রফার অবস্থানে হয়। তাহলে মুবতাদা খবর, খবরু ইন্না ওয়াখওয়াতিয়া। কান আল্লাহু আলিমান হাকিমা। ফেলে নাকেস ইসিম, এটার বিপরীত। এটা তো ইসিমকে জবর, খবরকে পেশ। আর ফেলে নাকেস হচ্ছে ইসিমকে পেশ, খবরকে জবর। কান আল্লাহু আলিমা, এই মেসালটা মনে রাখো। তাহলে কানা আল্লাহুকে কি দিছে? পেশ। আলিমাকে জবর। তার মানে কানা এসে ইসিমকে পেশ, খবরকে জবর। ইসমে কানাটা মারফুয়াতের প্রকার, আর খবরে কানাটা মানসুবাতের প্রকার। ইসমে মা ওয়ালা মুসাব্বাতানি বিলাইসা, মা এবং লা মুবতাদাকে পেশ, খবরকে জবর। তাহলে এই জন্য ইসিমটা মারফুয়াতের প্রকার, খবরটা কোথায় যাবে বলো তো দেখি? জবর যেহেতু হয় মানসুবাতে যাবে আর কি। যেটা পেশ হয় ওটা মারফুয়াতে ঢুকবে, যেটা জবর হয় এটা মানসুবাতে ঢুকবে। এরপরে লায়নফি জিন্সের খবর, কারণ ইসিম হয় নসব, ইসিম কি হয়? খবর পেশ হয়, এই জন্য খবর মারফুয়াতে। তাহলে এই 8টা অবস্থায় যদি কোনো একটা ইসিম হয় তার মানে এটা হালতে রফা, এটা হালতে। কথা বুঝছেন বাবারা? হ্যাঁ, এই হালতে রফাতে তাসনিয়া করতে হবে আলিফ নুন দ্বারা, তাসনিয়া করতে হবে। কথা বুঝছেন? আর নসব অথবা জ্বর, নসব অথবা জ্বর তো জানো, হরফে জারের পরে আসলে ওই ইসিমটা কিসের স্থানে? জেরের স্থানে। অথবা মুজাফ ইলাই হলে, কি হলে? জের হয় 2 অবস্থায়। জের হয় কয় অবস্থায়? যদি মাজরুর হয়, মুজাফ ইলাই হয়। বলো, মাজরুর হয়, মাজরুর মানে বুঝছো তো? হরফে জার এসে তারপর ইসিমকে কি দেয়? জের দেয়। তাহলে হরফে জারের পরে যে ইসিম, এটাকে বলে মাজরুর। ওটা হালতে জ্বরে থাকে। ওটা কি থাকে? হালতে। হ্যাঁ, যেমন বলতেছি মারার তু, আমি 2জন পুরুষের পাশ দিয়ে গেলাম, তাহলে কি হবে? মারার তু বিরা জুলাইনে। বলো, মারার তু, এখানে আমি তাসনিয়া কি দিয়ে করছি? ইয়ানুন। কেন?
শুরুতে হরফে জার আছে, শুরুতে কি আছে? তো হরফে জার থাকলে শব্দটা কি? হালতে জ্বর। তো হালতে নসব এবং জ্বরের তাসনিয়া কি দিয়ে হয়? ইয়ানুন দিয়ে। সহজ কথা হচ্ছে, তোমাদের কেমনে পুরোটা দেখা ফেলছি। সহজ কথা হচ্ছে হালতে রফা হলে আলিফ নুন, হালতে নসব জ্বর হলে ইয়ানুন। ক্লিয়ার? মনে থাকবে? হ্যাঁ, এটা হচ্ছে তাসনিয়া। এখন আসো জামা। জামার মধ্যে আবার দুই প্রকার, একটা হচ্ছে জামা মুজাক্কার, আর একটা হচ্ছে জামা মুয়ান্নাস। ঠিক আছে? আবার দোনোটা আবার দুই প্রকার, একটা হচ্ছে সালেম আর একটা হচ্ছে মুকাসসার। বলো জামা সালেম, জামা মুকাসসার। তো জামা সালেম এটা জামা মুজাক্কার সালেম, জামা মুয়ান্নাস সালেম। ঠিক আছে বাবা? জামা এটা আবার কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে মুজাক্কার, মুয়ান্নাসেরও জামা হইতে পারে, মুজাক্কারও জামা হইতে পারে না বাবা? হ্যাঁ। তো আমরা জানি টোটাল মূলত জামা দুই ধরনের, একটা হচ্ছে জামা সালেম, একটা হচ্ছে জামা মুকাসসার। জামা সালেম মানে যে জামাতে ওয়াহেদের রূপটা ঠিক থাকে। এগুলো আগে পড়ছো না গিরে মিজানে? আফ আলু, আফ আলানে, আফ আলু না, আফাইলু। ইসমে তাফজিল জামা দুইটা কেন হয়েছে? পড়াতে তো পড়াইছে। একটা জামা সালেম, একটা জামা মুকাসসার। ওয়াহেদের রূপ জামাতে যদি বরাবর থাকে এটা জামা সালেম, আর ওয়াহেদের রূপ জামাতে এসে ভিন্ন হয়ে যাবে জামা মুকাসসার। যেমন দেখেন, আচ্ছা আমি এখানে লিখতেছি, যেমন মুসলিমুন, যেমন কিরে বাবা এটা জামা করেন, তাহলে ওয়াহেদের রূপ এটা মুসলিমুন বরাবর আছে কিনা? যার শেষে ওয়াউন, কিন্তু এটার মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। ঠিক আছে বাবারা? এভাবে কাফিরুন জামা করো, কাফিরুনা, এই কাফিরুন কাফিরুন বরাবর আসেনি, এটা হচ্ছে জামা সালাম। এটা কি? আর মুকাসসার রাজুলুন, এটা জামা কি বাবা? রিজালুন। তাহলে বরাবর আছে, নাম পরিবর্তন হয়ে গেছে, আলিফ আসছে। এভাবে রাসূলুন, এটা জামা রুসুল, রাসূলুনের জামা কি রে? রুসুল। এভাবে কিতাবুন, এটা জামা কুতুবুন, এই কিতাবের জামা কি রে? কুতুব। মসজিদুন, মাসাজিদুন। তাহলে এখানে পরিবর্তন আসতেছে কিনা? পরিবর্তন যখন আসে, কম হোক, পরিবর্তন দুইভাবে হইতে পারে, কমের মাধ্যমেও বেশির মাধ্যমে। যেমন রজুলুন রিজালুন, এখানে আলিফ বাড়ছে। রাসূলুন এখানে ওয়াও ছিল, এখানে ওয়াও নাই, কমে গেছে। কথা বুঝছো বাবারা? কিতাবুন এখানে আলিফ ছিল, জামাতে আলিফ নাই, কুতুবুন। মসজিদুন এখানে আলিফ নাই, জামাতে আলিফ আছে। তার মানে ওয়াহেদের রূপটা যে কোনো কমা বা বাড়ার মাধ্যমে যে কোনোভাবে পরিবর্তন হলে এটা জামা মুকাসসার, জামা। আর যদি বরাবর থাকে এটা জামা সালেম। ক্লিয়ার বাবারা? তো জামা সালেমটা দুই প্রকার, জামা মুজাক্কার সালেম, একটা জামা মুয়ান্নাস সালেম। বলো জামা মুজাক্কার সালেম। জামা মুজাক্কার সালেম জামা হবে যে হালতে রফা, হালতে রফা ওয়াউন দ্বারা। কি দ্বারা বাবা? জামা মুজাক্কার সালেম। কি জামা? জামা মুজাক্কার সালেম, একটা কি জামা মুয়ান্নাস সালেম। বলো মুজাক্কার সালেম জামা কি দিয়ে করব? ওয়াউনুন ইয়ানুন। ওয়াউনুন বা ওয়াউনুন কখন হবে? হালতে রফা। আর ইয়ানুন কখন হবে? নসব বা জর। নসব বা জর। ইয়ানুনের পূর্বে কি থাকবে? জের। জের থাকবে। আর মুয়ান্নাসের জামা সবসময় কি দিয়ে? আলিফতা। সবসময় কি? হরকতে বেশ কম। রফা হইলে, হালতে রফা হলে পেশ দিয়ে পড়বা, নসব বা জর হলে জেদ দিয়ে পড়বা। কি দিয়ে পড়বা রে? জেদ দিয়ে। যেমন বলো আমি কয়েকজন মুসলমান মেয়েকে দেখেছি, তাহলে কি হবে? রাআইতু মুসলিমাতিন। রাআইতু কেন বাবা? রাআইতু ফেল, জমির তু ফাইল। তাহলে ফেল ফাইল আছে না? তাহলে এই ইসিমটা কোন অবস্থানে আছে? মফুল। আমি দেখেছি, কাকে দেখেছি? মুসলমান নারীকে। তাহলে এটা হচ্ছে মফুল। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায় রে? মফুল। আমি দেখেছি, কি দেখেছি? মুসলমান মেয়েকে। তাহলে এরা কি এখন? বলো না মফুল, কারণ ফেল ফাইল তো এখানে চলে আসছে। তার মানে ইসিমটা কোন অবস্থায় আছে বলো? হালতে নসব, কারণ মফুল জবর হয়। মফুল কি হয়? তাহলে এই জন্য এটা জামা হয়েছে। আলিফ দাঁড়িয়ে থাকবে, তবে পড়ার সময় জের। আর হালতে রফা হলে পেশ দিয়ে পড়বা। ক্লিয়ার কথা? তাহলে এখন একদম পুরাটা একবার রিভাইজ বলো। ওয়াহেদ তাসনিয়া জামা, ইসিমের তাসনিয়া মুজাক্কার হোক মুয়ান্নাস হোক এক পদ্ধতি। ইসিমের সাথে আলিফ নুন যুক্ত করব। কি যুক্ত করব? হালতে রফাতে, হালতে। আর নসব জরে ইয়ানুন মাকবল মফতু। বলো ইয়ানুন মাকবল। ইয়ার নুনের পূর্বে জবর হবে। তাসনিয়াতে কি হবে রে? একটা মেসাল দিয়ে আজীবন মনে রাখি, রজুলানে রজুলাইনে, লাইনে। তাহলে ইয়ার পূর্বে কি? জবর লা, রজুলাইনে। আর
জামা করব, জামা দুই ধরনের, মুজাক্কার মুয়ান্নাস। মুজাক্কার সালেম হবে ওয়াউনুন দ্বারা অথবা ইয়ানুন দ্বারা, ওয়াউনুন বা হালতে রফা হইলে ওয়াউনুন, নসব জার হইলে বাবা কি ইয়ানুন, মাকবল মাকসুর, ইয়ানুন মাকবল মাকসুর। আর মুয়ান্নাসের জামা হবে আলিফতা দিয়ে, কি দিয়ে? হালতে রফা পেশ করবা, হালতে নসব জারে জের করবা। ক্লিয়ার? এটা হচ্ছে সালেম, এটা সালেম শেষ। জামা মুজাক্কার সালেম, জামা মুয়ান্নাস সালেম। এখন হচ্ছে জামা মুকাসসার। জামা মুকাসসার করার নির্দিষ্ট কোনো কিনে রুলস নেই। এটা আরবরা যেভাবে, এটা হচ্ছে সামাই বিশেষ করে কি, হ্যাঁ, তবে কিছু ওজন আছে, মানে এই ওজনের শব্দগুলো সাধারণত হয়। কথা বুঝছো? অনেকগুলো ওজন আছে, এগুলো এখানে দিচ্ছে তোমাদের। হ্যাঁ, যেমন দেখো, যেমন ফি আলুনের ওজন কি রে? তো যেমন আব্দুনের জামা করো তো ইবাদুন, আব্দুনের জামা কি? তাহলে এটা কি? আব্দুন হচ্ছে ওয়াহেদ, আব্দুন কি রে বাবা? আর এটা জামা হচ্ছে কি? ইবাদ, বা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। তাহলে ইবাদ এটা সালেম না মুকাসসার? মা সন্দেহ লাগতো। ওয়াউনুন বাই আলিফতা না থাকা মানে মুকাসসার, ওয়াউনুন বা আলিফতা ইয়ানুন দিয়ে জামা না হওয়া মানে ওটা কোন ধরনের জামা? মুকাসসারে চলে যাবে আর কি। এবার তাহলে এটা কিসের ওজন হয়েছে? ফিয়ালুনের ওজনে। এভাবে ধরো ফুউলুন কি রে? যেমন রাসূলের জামা কি? রুসুল, এই রুসুলুন। এভাবে কিতাবের জামা কুতুবুন, এইগুলো এই ওজনে জামা আছে। তো কোনটা কোন ওজন হবে এরকম কোনো নির্দিষ্ট নাই, তবে ওজনগুলো নির্দিষ্ট আছে। মানে তুমি এক্সাক্টলি বলতে পারবে না কলমুন এটা ফুলুন ওজনে জামা হবে। কথা বুঝছো? কলমের জামা কি? আকলাম। কলমের জামা কি রে? আকলাম। তাহলে ভিন্ন হচ্ছে। বৃষ্টি তো নয় হন নাকি? ধরো দুশো এতটুকু ইয়া দাও। এবার ধরো अफराद की एतबार से इस्म की अक़साम। सबाई धरो अफराद की एतबार से, जी बाबा 6 नम्बर ना रे। अफरादेर विपरीत, अफराद मानी फर्द, फर्द मानी एक एकटा संख्या, फर्द मानी कि एक एकटा, माने आमी एकटा फर्द, तुमी एकटा फर्द, तुमी एकटा फर्द, एक एक जन के कि बला हय फर्द, सत्ता आर कि। संख्यार विवेचनाय इस्मेर प्रकारभेद। इस एतबार से इस्म की 3 किस्में है। कितना किस्में है? वाहिद, तस्निया, जमा। वाहिद, तस्निया, वाहिद की तारीफ, वो इस्म जो एक फर्द पर दालालत करे, जो एक फर्द पर पूछो तो एमन इस्म जेटा एकटी सत्ता, একটি সত্তা, একটি সংখ্যার উপর বুঝাবে। কলামুন যখন বলতেছি বাবা এটা একটি সত্তা না, কলামানে দুইটি হয়ে গেল, আকলামুন অনেকগুলা। তাহলে যখন একটির উপর বুঝাবে তখন এটা ওয়াহেদ। তোমরা সহজে কীভাবে চিনবা? শব্দ দেখে। তাসনিয়া জামার কোনো আলামত নাই, তাসনিয়া জামার কোনো আলিফ নুন, ওয়াও নুন, ইয়া নুন বা আলিফতা, বুঝছেন? অথবা জামা মুকাসসারও নয়, শব্দটা ওয়াহেদ। তখন মুসলিমুন, কিতাবুন, কলমুন, গুরফাতুন, মসজিদুন, মাদ্রাসাতুন, কলমসুয়াতুন, নূরুন, मिसबाहुन, मिरवातुन इत्यादि, ये सब वाहिद। तस्निया की तारीफ, वो इस्म जो 2 अफराद पर दालालत करे। कितना अफराद पर? एमन इस्म जेटा 2टी अफराद, 2टी फर्देर ऊपर, 2टी सत्तार ऊपर की करे? दालालत करे। जेमन मुस्लिमाने कि रे बोलो, तारा 2 जन मुसलमान, अरबी की बोलबा? हुमा मुस्लिमाने, हुमा তোমরা 2 জন মুসলমান, আনতুমা মুসলিমানে, আনতা আনতুমা, তাসনিয়া আনতে হবে, ঠিক আছে? তারপরে বলো আমরা 2 জন মুসলমান, নাহনু মুসলিমানে, নাহনু, হ্যাঁ বলো হুমা মুসলিমানে, তারা 2 জন মুসলমান। বলো তারা 2 জন শিক্ষার্থী, তাহলে কি বলবা? হুমা তালিবানে, হুমা, রিপিট উইথ মি অ্যান্ড ইউ হ্যাভ টু ক্রিয়েট দিস ওয়ার্ড। হ্যাঁ কি বলতে হবে? হুমা তালিবানে। বলো তোমরা 2 জন শিক্ষার্থী। আনতুমা আর কি? গায়ে বলে হুয়া, হুমা, হুম, আর হাজার হলে কি? আনতা আনতুমা, মুতাকাল্লিম হলে আনা নাহনু আর কি। তো এটা আনবা, এরপরে তুমি যেটা বলতে চাচ্ছ এটা আনবা, জুমলা ইসমি হয়ে যাচ্ছে। তাহলে বলো তোমরা 2 জন শিক্ষার্থী, তাহলে আনতুমা তালিবানে, আনতুমা আমরা 2 জন শিক্ষার্থী, নাহনু তালিবানে আমরা 2 জন বলে দিছি না।
নাহনু তালিবান, নাহনু। এখন বলো আমরা দুইজন ডাক্তার, তাহলে কি বলবা? তাবিবানে। নাহনু তোমরা দুইজন ডাক্তার, আনতুমা তাবিবানে তারা দুইজন ডাক্তার, হুমা হুমা তাবিবানে হুমা। বলো তারা দুইজন শিক্ষক। কে বলো? আফসার বলো। শিক্ষক। তারা তারা হইলে গায়েবার কি? হুমা মুআল্লিমানে হুমা তোমরা দুইজন শিক্ষক, আনতুমা মুআল্লিমানে আমরা দুইজন শিক্ষক, নাহনু মুআল্লিমানে। কথা বুঝছো? এভাবে তুমি প্রথমে গায়েব বলতে চাইলে গায়েবের জমির আনবা, হুয়া একজন হলে হুয়া, দুইজনকে বুঝাতে হলে কি? হুমা, সবাইকে বুঝালে হুম, মুয়ান্নাস হলে হুন্না। আর তুমি তোমরা যখন হবে তোমার বাংলা, তার মানে আনতা, কারণ তুমি তোমরা কাকে বলে? হাজেরকে। তো হাজেরের জমির কি? আনতা, আনতুমা, আনতুম, আনতি, আনতুমা, আনতুম না। মুজাক্কার হইলে আনতা, মুয়ান্নাস হইলে আনতি, মুয়ান্নাস তাসনি হইলে আনতুমা, মুজাক্কার তাসনি হইলে আনতুমা, মুয়ান্নাস জামা হইলে আনতুম, মুজাক্কার জামা হইলে আনতুম, মুয়ান্নাস জামা হইলে আনতুন্না, মুতাকাল্লিম হইলে আনা, জামা তাসনি এবং জামার জন্য না আনো। ঠিক আছে? এভাবে বলবা। अच्छा আসো तो मुस्लिमान तस्निया बनाने का तरीका, तस्निया बनाने का यानी किस तरह आप तस्निया बना सके, কিভাবে আপনি तस्निया বানাবেন। বলা হচ্ছে ওয়াহিদ के आखिर में हमजा अलिफ नून, अलिफ माकबल मफ्तू और नून मकसूर ব্র্যাকেটে কি লিখছে বুঝছো? মানে রজুলানে বলি না বাবা, তাহলে আলিফের পূর্বে কি হয়? জবর, আর নুনে হয় জের। এগুলো তোমরা মিজানে পড়ছো। ইয়াফ আলু, ইয়াফ আলানে, আলিফের কারণ আলিফ তার আগে চাই জবরকে, আর তাসনিয়ার নুন হয় জের। তাসনিয়ার নুন কি হয়? আর জামান নুন হয় জবর। ইয়াফ আলুনা, ঠিক আছে না বাজি? ইয়াফ আলানে, ইয়াফ আলুনা, জামান নুন জবর, তাসনিয়ার নুন হয় কি? জের। আচ্ছা, তাহলে বলেছে ওয়াহেদের শেষে যদি আলিফ নুন, এখন ব্যাকে দিতেছি মানে আলিফের পূর্বে জবর, নুনটা কি হবে? জের হবে। লাগানে সে বানতা হয়, ওয়াহেদের শেষে আলিফ নুন যুক্ত করার মাধ্যমে গঠিত হবে। ইয়া অথবা ইয়া নুন, তো ইয়া তার পূর্বে কাকে চাই? জেরকে। এখানে জের হবে না, এখানে হবে জবর, যেহেতু এটা তাসনিয়া। এটা কি রে? ইয়া সাকিন মাকবল মফতুহ, ইয়া সাকিন और নুনে মকসুর, রজু লাইনে, রজু তাহলে লাম ইয়া জবর লাই, তাহলে ইয়া সাকিন পূর্বে জবর আর নুনে জের। রজু লাইনে, মুসলিমাইনে, কিতাবাইনে, কলমাইনে। কথা বুঝছো? হ্যাঁ, মুসলিমুন, মুসলিমানে, ইয়া মুসলিমাইনে, এগুলো কখন হবে আমরা বলে ফেলছি। আসো जमा की तारीफ, वो इसिम जो दो से ज़्यादा अफराद पर दलालत करे। किस पर दलालत करे? दो से ज़्यादा, দুইয়ের অধিক, তিন থেকে নিয়ে অগণিত সংখ্যক। কথা বুঝছেন বাবা? দিস দ্য স্টার্ট ফ্রম দ্য থ্রি অ্যান্ড দেয়ার ইজ নো লিমিটেশন অফ দ্য নাম্বার অফ জামা। জামার সংখ্যার কোনো কি নাই? লিমিটেশন নাই। তাহলে ও ইসিম জু দু সে ज़्यादा अफराद पर दलालत করে, এমন ইসিম যেটা দুইয়ের অধিক সংখ্যার উপর কি করবে? যেমন মুসলিমনের জামা কি? মুসলিমুনা, রজুলুনের জামা রিজালুন, এটা মুকাসসার, একটা সালেম দিছে, একটা মুকাসসার দিছে, মেসাল আমরা দেখছি। আসো এখন বেনা কে এতেবার সে জামা কি আকসাম, বলো বেনা কে এতেবার সে। আমি এরপরে আর এগুলো পড়বো না, এখন কয়েকটা প্রথমগুলো পড়তেছি, আলোচনা করে শেষ। এগুলো তোমরা পড়ে নিবে সহজ এগুলা, এই যেমন এখন এগুলো পড়ার দরকার নাই। বেনা কি এতেবার সে ইসিম কি আকসাম। বেনা গঠনগত দিক থেকে, কিসের দিক থেকে? জামা কয় ধরনের? দুই ধরনের। জামা কি দু কিসমে, জামা সালেম, জামা মুকাসসার। বলো জামা সালেম। তো জামা সালেম কি বলো তোমরা? বলো যে জামার মধ্যে ওয়াহেদের বেনাটা ঠিক থাকে, এ বেনা। বেনা মানে মূল অবস্থা। বলো বেনা মানে কি? মূল অবস্থার ভিত্তিতে, মূল অবস্থা ঠিক থাকা না থাকার ভিত্তিতে দুই প্রকার। মূল অবস্থা ওয়াহেদের মূল রূপটা, মূল রূপ, মূল সুরত জামাতে বরাবর ঠিক থাকলে সালেম, নিরাপদ, সালেম আছে। মুকাসসার মানে ভেঙে যাওয়া, জিসকো তোড় দেয়া গিয়া, যাকে ভেঙে দেওয়া হয়েছে। যেহেতু এখানে ওয়াহেদের রূপটা বরাবর নাই, ভেঙে গেছে, कैसे বুঝছো? হ্যাঁ, জামা সালেম কি তারে ও জামা जिसमें वाहिद की सूरत सलामत हो। क्या हो? যেখানে ওয়াহিদের সুরতটা কি থাকবে রে? সালামত থাকবে, নিরাপদ থাকবে। হ্যাঁ, সির্ফ उसके आखिर में कुछ हरफ, শুধুমাত্র তার শেষে কি রে? কিছু, শুরুতে বরাবর ঠিক থাকবে, যার শেষে ওয়াউন বা ইয়ানুন বাড়বে। হ্যাঁ,
सिर्फ शुधुमात्र उसके आखिर में तार शेषे कुछ हरफ वाउनुन यानुन अलिफ्ता बुझे गेছো তো वाउनुन यानुन আসে মুজাক্কার সালেমে আলিফতা আসে কি নমাতুল ফাইল মুয়ান্নাস সালেমের তোরা হ্যাঁ বাড়া দি গই বৃদ্ধি করার মাধ্যমে জামা হয়ে যাবে যেমন মুসলিমুন এটা জামা করো মুসলিমুনা মুশরিকুন কাফিরুন আলিমুন তালিবুন তালিবুনা মুসাল্লিউন মুসাল্লুনা তালিল হবে এটা মুতাল্লিউনা ছিল ওখান থেকে মুসাল্লুন হয়ে যাবে ইয়া ওয়াও একসাথে হয়েছে যে ইয়ার মধ্যে পেশ সাকিল ইয়া সাকিন ওয়াও সাকিন ইয়া পড়ে গেছে মুসাল্লুনা হয়ে যাবে এভাবে মুসলিমাতুন মুসলিমাতুন আলিমাতুন কাফিরাতুন মুমিনাতুন আবিদাতুন সাজিদাতুন সাজিদাতুন কি বলছি বুঝছেন হ্যাঁ আসো আলিফতা জামা সালেম এবং জামা সালেমটা দুই প্রকার একটা মুজাক্কার একটা কি রে বাবা মুয়ান্নাস জামা सालिम की अकसाम जमा सालिम की दो किस्में है कितना किस्में है जमा मुजक्कर सालिम और जमा मुअन्नस सालिम ওই সালেমের মধ্যেই দুটোটা আছে ওটা আলাদা করে দেখাচ্ছে আর কি সালেম এটা মুজাক্কার হইতে পারে মুয়ান্নাস হইতে পারে তো বলা হচ্ছে জামা মুজাক্কার সালেম কি তারিফ ও জামা জু ওয়াও সাকিন মাকবল মজমুম মুসলিমুনা তো মুসলিমুনা জামা করো তো ওয়াওয়ের পূর্বে কি রে পেশ কারণ তোমরা জানো ওয়াও চাই পূর্বে কাকে পেশকে আর জামান নুন জবর হবে জামান নুন কি হবে মুসলিমুনা মুসলিমিনা দুটোটাতেই জবর হালতে রফাতেও জবর জরেও জবর মুসলিমুনা মুসলিমিনা যেহেতু জামা নসব জরে ইয়া দিয়ে হচ্ছে তো ইয়া কাকে চায় তার আগে জেরকে এজন্য জের হচ্ছে কথা বুঝছো এখন যদি প্রশ্ন তাসনিয়াতে জের হচ্ছে না তো তাসনিয়াতে জের হলে তো দুটোটা মিলে যাবে কথা বুঝছো এই জন্য তাসনিয়াতে ইয়া আছে এক আর তাসনিয়ার তো মূলত হচ্ছে আলিফ নুন মূলত কি তো আলিফ তো আগে কাকে চায় জবরকে এই জন্য তাসনিয়াতে ইয়া আসলেও জবর আছে আর জামাতে ইয়ার পূর্বে হয়ে গেছে কি জের তাহলে এমন জামা যেটা ওয়াও সাকিন মাকবল মজমুম মানে মাকবল মানে বুঝছো তো পূর্বে অক্ষর পেশ আর নুনে মফতুহা ও এখানে দিছে একদম ব্র্যাকেটে ওয়াও নুন ওয়াওয়ের পূর্বে পেশ নুনটা জবর ইয়া অথবা ইয়া সাকিন মাকবল মাকসুর ইয়া সাকিন পূর্বে কী হবে রে জের এবং নুনটা জবর হবে নুনে মফতুহা ওই ব্র্যাকেটে যে ইয়া নুন পূর্বে জের আছে বাড়া কার বানাই গেই হো হ্যাঁ যেটাকে ওয়াও নুন বা ইয়া নুন বৃদ্ধি করে বানানো হয় মুসলিমুন মুসলিমুনা অথবা মুসলিমিনা ঠিক আছে বাবারা হ্যাঁ বানানে কা তরিকা বানানে কা হ্যাঁ ওই আবার কিরে বাজি আবার দিবের কি দরকার আছে সংজ্ঞার মধ্যে চলে আসছে না কথাটা কিভাবে গঠন করবে বানানে কা তরিকা গঠনের পদ্ধতি তা জামা কিভাবে গঠন করবে ये জামা ওয়াহেদ के आखिर में এই জামাটা ওয়াহেদের শেষে ওয়াউনুন হ্যাঁ ওয়াউনুন মানে ওয়াও সাকিন মাকবল মজমুম নুনটা কী হবে জবর হবে অথবা ইয়ানুন মাকবল মাকসুর নুনটা জবর হবে হ্যাঁ গঠন হয়ে যাবে কথা আগেরটা এরপর আসো জামা মুয়ান্নাস ও জামা জু আলিফ और तास बढ़ाकर बनाई गई हो যেটাকে কি দ্বারা কি বৃদ্ধি করে বানানো হবে আলিফতা যে জামা কি দ্বারা বৃদ্ধি করে বানানো হবে আলিফতা মুসলিমাতুন মুসলিমাতুন ঠিক আছে হুজুররা আর নসব এবং জরে পড়বা মুসলিমা তিন বানানে কা তরিকা গঠনের পদ্ধতি ওয়াহেদ কি আখের মে আলিফতা ওই জন্য ওটার উপর পেশও দিছে জেরও দিছে বুঝছো নি দেখতেছো তোমরা আর পেশ মানি হালতে রফা জের মানি নসব বা জর আলিফ আলিফ মাকবল মফতু আর তায়ে মজমুমা ইয়া মকসুরা তাটা পেশ বিশিষ্ট হবে অথবা জের বিশিষ্ট হবে লাগানে সে বনতে আচ্ছা তাহলে জামা সালেম ক্লিয়ার সবার ক্লিয়ার বাবারা কারো সমস্যা আছে হ্যাঁ আসো এখন হচ্ছে জামা মুকাসসার কি রে জামা সালেম শেষ জামা मुकस्सर আসো वो জামা जिसमें वाहिद की सूरत सलामत ना रही जिसमें वाहिद की सूरत যার মধ্যে ওয়াহিদের सूरतটা বরাবর থাকবে না বরাবর থাকবে না হ্যাঁ যেমন কলামুন এটা জামা কি আকলাম তাহলে কোথায় কফ লাম মিম আর এদিকে হামজা কফ লাম আলিফ মিম বাসছে কিনা কিতাবুন কুতুবুন আবদুন ইবাদুন রসুলুন নবিয়ুন আম্বিয়াউ ওয়ালিয়ুন আউলিয়া সদিকুন আজদিকা মসজিদুন মাদ্রাসাতুন মাদারিসু বলে সব কিরে বাবা জামা মুকাসসার জামা ওয়াউনুন আলিফ
ওয়াউনুন ইয়ানুন আলিফতা এগুলো দিয়ে না হলে জামাটা জামা মুকাসসার হবে আর কি, কারণ ওগুলো হলে তো সালেম, ওগুলোই তো গিরি, আর ওগুলো দিয়ে না হওয়া মানে মুকাসসার। ঠিক আছে, হ্যাঁ। তো এই জামা মুকাসসারটা জামা তো 3 থেকে বুঝাই, তবে এটা 3 থেকে 10 পর্যন্ত একটা আছে, আবার 10 থেকে অগণিত সংখ্যা আছে। এই ভিত্তিতে এটা 2 প্রকার, একটা জামা কিল্লত আর একটা জামা কাসরাত। বলো জামা কিল্লত কাসসা, হ্যাঁ কলিলের বেশি কি কাসির। কিল্লত মানে যেটা 3 থেকে 10, 3 থেকে, আর কাসরাত মানে 10-এর উপর থেকে, ঠিক আছে, অগণিত সংখ্যা, এটা হচ্ছে কি কাসরাত। আসো বলে হচ্ছে জামা কিল্লত জামা কাসরাত। জামা কিল্লত की तारीफ, জামা কিল্লত की वो जमा जो 3 से लेकर 10 तक अफराद पर दलालत करे। বুঝছো তো বাবা, যেটা 3 থেকে নিয়ে 10 পর্যন্ত সংখ্যাকে বুঝাবে। সবাই ভালো করে ধরছো? জামা কিল্লত वो जमा जो 3 से लेकर 10 तक अफराद पर दलालत करे, যেটা 3 থেকে নিয়ে 10 পর্যন্ত সংখ্যাকে বুঝাবে। ঠিক আছে, যেমন কৌলুন এটার জামা কি রে? আকওয়ালুন। নাফসুন এটার জামা আনফুসুন ওয়াগাইরা। বুঝছো? হ্যাঁ। তো জামা কিল্লত হওয়ার জন্য কিছু নির্দিষ্ট ওজন আছে, 6টা। বলো কয়টা রে? জামা কিল্লতের কয়টা ওজন আছে? 6টা। জামা কিল্লত কি আওজান, জামা কিল্লত কি মানে কি বুঝছো? একটা শব্দ যদি জামা কিল্লতের আসে, ওটা একটা নির্দিষ্ট ওজন আছে, ওই ওজনে আসতে হবে। ওই ওজনে আসলে বুঝবো এটা কোন ধরনের জামা, জামা কিল্লত হয়েছে। কথা বুঝছো বাবা? আর এগুলোতে না আসা মানে জামা কাসরাত, মুকাসসারের মধ্যে আর কি। কথা বুঝছো? হ্যাঁ স্যার কিল্লত। আসো তাহলে জামা কিল্লত কি আওজান, इसके मंदरजाए जैल, मंदरजाए जैल, मंदरजाए जैल মানে নিচে, নিচে নিম্নোক্ত। এ বলো मंदरजाए जैल মানে কি? নিম্নোক্ত। এটার মধ্যে নিম্নোক্ত 6 আওজান है। কয়টা ওজন আছে? 6টা। यानी उन औजान में से किसी ওজন पर आने वाली जमा जमा किल्लत कहलाएगी। বুঝছেন হুজুররা? এই 6টা ওজনের কোনো একটি ওজনে যদি আসে, ওই জামাটাকে কি বলবো রে? জামা কিল্লত। বুঝছেন? হ্যাঁ। ইস মানে বলতে ইয়ানি অর্থাৎ ইন আউজান মেসে, এই ওজনগুলোর থেকে, কিসি ওজন পর আনে ওয়ালে কোনো একটি ওজনে আসা জামা জামা কিল্লত कहते हैं, জামাকে জামা কিল্লত বলা হবে, कहलाएगा বলা হবে। হ্যাঁ ওজনগুলো বলো আফআলুন, বলো আফআলুন, এরপরে বলো আফইলাতুন, এরপরে কি রে? 1 এবং 4। তাহলে হামজা দিয়ে দোনোটা একসাথে চলে আসলো, আফআলুন আফইলাতুন। যেমন কলামুনের জামা কি? আকলামুন। কৌলুনের জামা আকলামুন। কৌলের জামা আকওয়ালুন। কি বলছি বুঝছো? হ্যাঁ। সাহাবাতুনের জামা কি? আসহাব, আসহাবুন নবী, নবীর সাহাবাই কেরাম। কথা বুঝছো? হ্যাঁ। তাহলে আফআলুন ওজনে আসলে কি রে? জামা কিল্লত। আরেকটা ওজন কি বলো? আফইলাতুন। যেমন কি রে? লিসানুন আলসিনাতুন, বলো লিসানুন আলসিনা, জামা কিল্লত। এরপর আসো ফিল, এরপর হচ্ছে আফউলুন, ফিলাতুন এটা পরে পড়বো। আফআলুন আফইলাতুন, বলো আফআলুন। এরপর 3 নম্বর আফউলুন। যেমন নফসুনের জামা আনফুসুন, বলো নফসুনের জামা। হ্যাঁ 3টে হলো। 4 নম্বর হচ্ছে গিলমাতুন, ফিলাতুনের ওজনে। কিসের ওজনে? ফিলাতুন গিলমাতুন, ফিলাতুন। কয়টা বলা? 4টা। বলো আফআলুন আফইলাতুন। এভরিওয়ান লুকস টু মি। হ্যাঁ দেখো আফআলুন আফইলাতুন, এরপর আফউলুন ফিলাতুন। এই 4টা বুঝছেন? আর 2টা হচ্ছে ওই জামা মুজাক্কার সালেম আর জামা মুয়ান্নাস সালেমের ওজন। মুসলিমুনা আর একটা কি? মুসলিমাতুন, মানে মুফইলুনা মুফইলাতুন, মুফইলুনা। কথা বুঝছো? জামা মুজাক্কার সালেম অথবা জামা মুকাসসার মুয়ান্নাস সালেম, জামা মুজাক্কার সালেম জামা মুয়ান্নাস সালেম। তাহলে টোটাল কয়টা হয়ে গেল? 6টা। কথা বুঝছেন? হ্যাঁ। 5 নম্বর মুফইলুনা মানে ওই জামা সালেম মুজাক্কার সালেম, মুসলিমুনা, মুফইলাতুন মুসলিমাতুন। কথা বুঝছো? শোনো এখন জামা মুজাক্কার জামা কিল্লত, বলো জামা। এটা তো কত থেকে? 3 থেকে 10। তো আচ্ছা বলো তো, যেমন আমরা বলি আসহাবুন নবী, নবী করিম ইসলামের সাহাবাই কেরাম, তো ওখানে 3 থেকে 10 বোঝানোর উদ্দেশ্য। দেখো জামা কিল্লত যখন
ইজাফত হবে, বলো জামা কিল্লত যখন, অথবা জামা কিল্লতের শুরুতে যদি আলিফ লাম আসে, কি আসে, তখন ওই জামা কিল্লতটা ভেঙে গিয়ে জামা মুকাসসার হয়ে যায়। বলো জামা কিল্লত যখন ইজাফত হয় অথবা জামা কিল্লতের শুরুতে আলিফ লাম আসে, তখন ওইটা আর জামা কিল্লত থাকে না, জামা মুকাসসার, জামা কাসরাত হয়ে যায়। যেমন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি, তাহলে আসহাব এটা কিন্তু আফআলুনের জনে কিল্লত, কিন্তু আসহাবিহি ইজাফত হয়েছে না বাবা, তার সাহাবাই কেরাম, তাহলে আসহাবুন এটা জামা কিল্লতের ওজন, এটা যেহেতু আলিফ জমিরের দিকে ইজাফত হয়েছে তখন এটা আর কিল্লত থাকবে না, এটা জামা কাসরাত হয়ে যাবে। মনে থাকবে বাবা, জামা কিল্লতে যদি ইজাফত হয় অথবা জামা কিল্লতের শুরুতে যদি কি আসে, আলিফ লাম আসে, তখন এই জামা কিল্লতটা আর কিল্লত থাকবে না, এটা কাসরাতের অর্থ হবে। কথা বুঝছেন বাবারা, মাথায় রাখতে হবে এগুলা। আসেন তাহলে এটা হচ্ছে জামা কিল্লতের কথা। জামা কিল্লতের ওজনগুলো আমরা বলি, বলো আফআলুন আকওয়ালুন, মেসাল ছ আফআলুন আকলামুন, বলো আকলামুন মনে থাকবে তোমাদের, আফআলুন আকলামুন, আফইলাতুন আলসিনাতুন, লিসানের জামা আলসিনা, এরপর আফউলুন আনফুসুন, নফসের জামা আনফুস, এরপরে হচ্ছে ফিইলাতুন গিলমাতুন, এরপরে মুফইলুনা মুফইলাতুন, মুফইলুনা মানে যত জামা মুজাক্কার সালেম, আর মুফইলাতুন মানে যত জামা মুয়ান্নাস সালেম। কথা বুঝছো? হ্যাঁ, এগুলো শুরুতে যদি আলিফ লাম আসে অথবা ইজাফত হয়, এগুলো আর মুকাসসার থাকবে না, কিল্লত থাকবে না, কাসরাত হয়ে যাবে। মাথায় থাকবে না? ইবিল লিখি দাও, এটা লিখি দাও, খাতাত বা বইত লিখি ফেলো। জামা কিল্লতের ওজন যদি ইজাফত হয় অথবা শুরুতে যদি আলিফ লাম আসে, তখন এটি জামা কিল্লত থাকে না, কাসরাত হয়ে যায়। জামা কিল্লতটি যদি ইজাফত হয় অথবা শুরুতে আলিফ লাম আসে, তখন এটি জামা কিল্লত থাকে না, জামা কাসরাত হয়ে যায়। কাসরাত। জামা কিল্লত যদি ইজাফত হয় অথবা শুরুতে আলিফ লাম আসে, থাকে না কাসরাত হয়ে যায়। জামা কাসরাত আর কি, হ্যাঁ, যেমন আসহাবুর রাসূল, এই বহসটা খুব ইম্পর্টেন্ট। আজকের বহসটা পুরা জামা তাসনিয়া যত কিছু আছে সব এখানে আলোচনা হয়ে যাবে। বুঝো নাই কিরে, এজাফত হয় অথবা আলিফ লাম আসে, কথা সোজা না, তখন লাগে এটা, তখন এটি কিল্লত থাকবে না, কি হয়ে যাবে, কাসরাত হয়ে যাবে। জামা কাসরাত। ভালো করে ওজন টোজন এগুলো মুখস্থ করে আসবে। আসো, দেখছো বাবারা? হ্যাঁ, ধরো জামা কাসরাত কি তারিফ, জামা কাসরাত কি, হ্যাঁ, এখন জামা কাসরাত তার মানে ওটা যদি 3 থেকে 10 হয়, তার মানে এটা 10 থেকে উপরে আর কি। কথা বুঝছো? ও জামা
जो 10 से ऊपर लामाहदूद अफराद पर दालालत करे। लामाहदूद अफराद पर माने কি এমন জামা যেটা 10-এর উপরে, লামাহদুদ মানে সীমাহীন, কোনো সীমা নাই, হদ নাই। হদ মানে কি বাবা? একটা লিমিটেশন। তো লামাহদুদ মানে আনলিমিটেড, যেটা 10 থেকে উপরে নিয়ে অসংখ্য অগণিত সংখ্যার উপর কি করে বাবা? দালালত করে। কথা বুঝছো? হ্যাঁ, যেমন আলেমের জামা কি? উলামা। হ্যাঁ, তলিবুন, এটার জামা তলিবুন আছে, আবার আরেকটা হচ্ছে তলাবাতুন। দুইটা। তলিবুন হলে জামা সালেম আর কি, কিল্লতের ওজনে পড়বে। আর তলাবাটা জামা কাসরাত। জামা কাসরাত। জামা কাসরাত কি আউজান? জামা কাসরাত অসংখ্য গণিত ওজনে আসে, তার মধ্যে কিছু প্রসিদ্ধ ওজন এখানে দেওয়া হয়েছে, যেগুলোতে সাধারণত বেশি শব্দ আসে। হ্যাঁ, বলা হচ্ছে উসকি কাসির আউজান হ্যাঁ। জামা কাসরাত অর্থাৎ যেটা 10-এর উপরে বুঝাবে। কিল্লতের তো একদম লিমিটেড 6টা, এগুলো ছাড়া আর বাকিগুলো কাসরাত। সহজ কথা, এগুলো ছাড়া বাকিগুলো কি রে? কাসরাত। তারপরে কোন ওজনগুলো বেশি আসে ওগুলো এখানে দেওয়া হলো। যেমন ফিআলুন, ইবাদুন, ফিআলুন, ফুআলাউ, উলামাউ। মেসাল দিয়ে মনে রাখতে পারবা তোমরা, উলামাউ, ফুআলাউ। কথা বুঝছো? হ্যাঁ, আফইলাউ, আম্বিয়াউ। যেমন নবিউনের জামা কি? আজদিকাউ, এই ওজনে। সদিকুনের জামা আজদিকা, অলিউনের জামা, এই সবগুলো এই ওজনে, আফইলাউর ওজনে। আজদিকাউ, আউলিয়াউ, আম্বিয়াউ। বুঝতেছেন? হ্যাঁ, তাহলে এটা কি ওজনে? আফইলাউর ওজনে। এরপর আসো ফুউলুন, যেমন রসুলুন, কুতুবুন। এভাবে। আরেকটা হচ্ছে ফুউলুন, আরেকটা কি রে? যেমন নাজমুন, এটার জামা কি? নুজুমুন। বলো নাজমুন, নুজুমুন। আরেকটা হচ্ছে ফুআলুন, কি রে? যেমন খাদেমের জামা খুদ্দাম, কাফের জামা কুফার। কথা বুঝছো? হ্যাঁ, গাফের জামা গাফার। ফুআলুনের ওজনে। এটা আবার একটা ইসমে ফাইল মুবালাগার ওজন। দেখি ইসমে ফাইল মুবালাগা, আধিক্যতা। খুদ্দাম। আসো, আরেকটা হচ্ছে ফাআলা, আরেকটা কিরে বাবা? যেমন মারদা, কিরে? ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন ফাইদ্দাতু আইয়ামিন উখর মিন আইয়ামিন। তাহলে মারদা, ওয়া ইন কুনতুম, যদি তোমরা হও, তো তোমরা জামানা কি হও? অসুস্থ। মারদা, তাহলে মারিদুন মানে অসুস্থ, ওটার জামা কি? মারদা। তাহলে এটা কি সালেম না মুকাসসার? মুকাসসার। আবার এদিকে সংখ্যার বিবেচনা এটা কি? কলিল না কিল্লত না মুকাসসার? কাসরাত। কাসরাত। ওটা হচ্ছে বাবা ব্যানার ঠিক থাকা না থাকার ভিত্তিতে সালেম মুকাসসার, আর এটা হচ্ছে সংখ্যার ভিত্তিতে। কথা বুঝছো নি? কিল্লত কাসরাত হচ্ছে কি? সংখ্যার ভিত্তিতে। আর এটা হচ্ছে ওয়াহেদের ব্যানার ঠিক থাকা না থাকার ভিত্তিতে দুই প্রকার, সালেম মুকাসসার। আর এটা হচ্ছে সংখ্যার ভিত্তিতে। আসো, এরপর হচ্ছে ফাআলাতুন, কিরে? যেমন তলাবাতুন, ফিআলুন, ফিরাকুন। ফিরকাতুনের জামা কি? ফিরাক। হ্যাঁ, ফিলানুন, গিলমানুন। এভাবে আরও অনেক ওজন আছে, বুঝছেন? আসো, সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ এখন একটা জিনিস পড়বো আমরা, সেটাকে বলে জামা মুনতাহাল জুমু। বলো জামা মুনতাহাল। জামার একটা প্রকার, এটা জামা মুকাসসারের একটা প্রকার। জামা মুকাসসার সালেমের বিপরীত মুকাসসার আছে না? জামা মুকাসসারের একটা কি প্রকার, সেটা হচ্ছে কি? জামা মুনতাহাল জুমু। দেখো, জামা মুনতাহাল জুমু জিনিসটা কি? এটা না বুঝলে তোমরা গায়রে মুনসারিফে গিয়ে আটকে যাবে। কি বলছি বুঝছো? গায়রে মুনসারি আদল, ওয়াসফা, তানিস, মারেফা, উজমা, জামা আছে না? এই জামা মানে আজকে যেটা পড়বো এটা এখন জামা মুনতাহাল জুমু। কথা বুঝছো? দেখো, ভালো করে খেয়াল করো রেজা। হ্যাঁ, জামা মুনতাহাল জুমু জিনিসটা কি? দেখো, আমরা আগে এখানে বুঝাই দিই। জামা মুনতাহাল জুমু নামটা খেয়াল করো তো। জামা দেখো বাবারা, জামা মানে জামা, মুনতাহাল জুমু। মুনতাহা এটা ইসমে জরফের সিগা। মুনতাহা মানে শেষ স্থল, ইন্তেহা মানে শেষ। তাহলে মুনতাহা মানে কি? শেষ হওয়ার স্থল। কি? জুমু, জামা করা। এমন একটি জামা যেখানে জামা করার শেষ, অর্থাৎ এই জামার পর আর জামা হয় না, চূড়ান্তর জামা। এটাকে কি বলে রে? চূড়ান্ত জামা। যেমন দেখো, কালবুন, কিরে বাবা? কুকুর। এটার জামা কি জানো? আকলাবু, কিরে? আবার এটার একটা জামা আছে আকা লিবু। বলো আকা, এটার পর আর জামা হয় না। তাহলে এই জামাটা হচ্ছে জামা মুনতাহাল জুমু।
এটা হচ্ছে কি জামা মুনতাহাল, এভাবে দেখো সিওয়ারুন চুড়ি, সিওয়ারুন মানে কি এটা জামা আসবিরাতুন, বলো আস, এটার জামা হচ্ছে আসাবিরু, আসা, তাহলে এটা হচ্ছে শেষ জামা, এটার পর আর জামা নাই। এর জন্য এটা বলে হচ্ছে এমন জামা মুনতাহাল জুমু, যেখানে জামা করা শেষ হয়। জামা কিন্তু একবার করছো, এটাও একটা জামা, মানে জামা করার যেটা শেষ মানজালা, শেষ মানজালা, যেটাকে এক কথা বলি আমরা চূড়ান্ত পর্যায়ের জামা বা শেষ জামা। তো এটা কিভাবে চিনবা, এটা একদম ইজি চিনার জন্য বলো, জামা করার জন্য একটা আলিফ আসে, আলিফে জামা 2 হরফের পরে, কি হরফের পরে, এটাকে বলে কি আলিফে জামা। আলিফে জামার পরে হয়তো 3 হরফ থাকবে, কি থাকবে, বাদা আলিফিল জামি, আলিফে জামার পরে 1 নম্বর হচ্ছে সালাসাতু আহরুফিন, কয়টা হরফ বাবা, 3টা হরফ, কয়টা হরফ থাকবে, আউসাতুহু সাকিনুন, আর মধ্যক্ষর কি হবে, সাকিন হবে। যেমন দেখো মিসবাহুন, এটার জামা কি মাসাবিহু, বলো দেখো আলিফের জামার পরে কয় হরফ বাবা, 3 হরফ, মাঝখানেরটা সাকিন কিনা, আউসাতুহু সাকিনুন, মাঝখানেরটা সাকিন, পূর্বেরটা জের, তাহলে মাসাবিহু, মাসা, এভাবে তোমার মিসবাহের জামা কি মাসাবিহ, হ্যাঁ। আচ্ছা, এরপরে আসুন মিফতাহের জামা মাফাতিহু, এরপর হচ্ছে আলিফে জামার পরে হরফানে, কয়টি হরফ, 2টা হরফ থাকবে, কয়টি হরফ থাকবে, হ্যাঁ। ও আউয়ালুহু মাকসুরাতুন, প্রথমটা জের বিশিষ্ট হবে, প্রথমটা কি বিশিষ্ট হবে, যেমন মসজিদের জামা মাসাজিদু, বলো মাসা, আলিফে জামার পরে কয় হরফ আছে বাবা, 2 হরফ, এভাবে আসবিরাতুনের জামা কি, তাহলে দেখো আলিফে জামার পরে কয় হরফ, 2 হরফ, প্রথমটা জের, প্রথমটা, তাহলে আলিফে জামার পরে হয়তো 3 হরফ থাকবে অথবা 2 হরফ থাকবে, অথবা আলিফে জামার পরে হরফে মুসাদ্দাদ থাকবে, কি থাকবে বাবা, হরফুন মুসাদ্দাদুন, হরফুন, যেমন দেখো দাব্বাতুন, এটার জামা হচ্ছে দাওয়াবুন, বলো এটার জামা কি রে, তাহলে জামা মুনতাহাল জুমু চিনার আলামত কয়টা, 3টা, বলো জামা মুনতাহাল জুমু চিনার আলামত কয়টা, আলিফে জামার পরে 3 হরফ হবে, প্রথমটা জের, মাঝখানেরটা সাকিন, আলিফে জামার পরে 2 হরফ থাকবে, প্রথমটা জের, মাসাজিদু আসাবিরু, ঠিক আছে, হরফে মুসাদ্দাদ, আলিফে জামার পরে হরফে মুসাদ্দাদ, দাব্বাতুনের জামা কিরে দাওয়াবু, ঠিক আছে, বলো মিসকিনের জামা কিরে মাসাকিনু, কি এটা জামা মুনতাহাল জুমু। আকিদাতুনের জামা আকাইদু, রিসালাতুনের জামা রাসাইলু, রিসালার জামা কিরে রাসাইলু, রাসা, আলিফে জামার পরে 2 হরফ আছে না, হ্যাঁ। তাহলে জামা মুনতাহাল জুমু কীভাবে চিনবো বলো, আলিফে জামার পরে 3 হরফ থাকবে অথবা 2 হরফ থাকবে, হরফে মুসাদ্দাদ। জামা মুনতাহাল জুমু এটা গায়রে মুনসারিফ, চোখ বন্ধ করে, জামা মুনতাহাল জুমু হলে এটা কী হবে রে, মনে থাকবে, ওই যে আদল, ওয়াসফ, তানিস, মারেফা, উজমা, জামা, গায়রে মুনসারিফ একটা সবব জামা আছে না, জামা, জামা মানে জামা মুনতাহাল জুমু, অন্য জামা না, জামা সালেমা না, জামা মুকাসসারের মধ্যে যে কোনো মুকাসসার না, কোনটা, যেটা জামা মুনতাহাল জুমু হয়, হ্যাঁ, এটা 1 সবব 2 সববের কাজ করে, কয় সববের কাজ করে, মানে এটা পাইলে গায়রে মুনসারিফ, এটা পাইলে শব্দটা কি হবে, কথা বুঝছেন, হ্যাঁ। ধরেন আসো तंबी दर्शो जामा मुकस्सर की ऐसे एक किस्म भी है तंबी থেকে ধরো 17 নম্বর পৃষ্ঠা 17 না হ্যাঁ বলেছে জামা মুকস্সরের এরকম একটি প্রকারও আছে जिसके मजीद जामा मुकस्सर नहीं बन सकते বুঝছেন নি হুজুররা কি যার অধিকার জামা মুকস্সর হয় না মানে এটা ইজ দ্য লাস্ট ডেস্টিনেশন অফ ডুইং জামা এরপর আপনি আর করতে পারবেন না তো যেমন সিওয়ারুন যেমন কি রে সিওয়ারুন কি জামা আসবিরাতুন কি বাবারা আসবিরাতুন আবার এই আসবিরাতুনের জামা আর আসবিরাতুন কি জামা আসাবিরু তাহলে জামার জামা করছো না বাবা প্রথমে সেওয়ারের জামা কি আসবিরা এবার আসবিরাতুনের জামা আসাবিরু আসাবিরু এটার পর আর জামা হবে না শেষ जिसके माने जेटार पर और मस्जिद बेशी जामा है ना शेष जामा उनता आप आगे मस्जिद उसके जामात में ओई तो बोलते से तो हमार कथाटा आप एखन आगे मानी सामने मस्जिद उसके जामा मुकस्सर नहीं बन सके एटार और बेशी जामा मुकस्सर होबे ना ठीक है बाबा ऐसी जामा को जामा मुंतहाल जुमू कहते हैं एमन जामा के कि बला रे बुझें बुझছেন हाँ
অর্থাৎ যে জামার পরে আর জামা হয় না, চূড়ান্ত পর্যায়ের জামা, শেষ জামা। হ্যাঁ, জামা মুনতাল জুমু কি সিগে কি তারিফ। জামা একটা শব্দ, এটা জামা মুনতাল জুমু হয়েছে। হাউ ক্যান ইউ মেক না, চিনবে, চিনার ইংরেজি কি বলো? হাউ ক্যান ইউ নো, হ্যাঁ তুমি জানবে, হ্যাঁ কি বলছো? হ্যাঁ ডিফাইন হবে। তুমি কিভাবে চিহ্নিত করবে জামা মুনতাল জুমু কে? বলা হচ্ছে ও সিগা जिसका पहला हरफ मफ्तू, जिसका पहला हरफ और तीसरा जागा अलिफ। प्रथमे जबर থাকে, দেখো মাস, মাসাকিনু, মাফাতিহু, মাসাবিহু। কি বলছি বুঝছো? তো এখানে প্রথমে জবর এবং কি হরফে আলিফ থাকবে। এই আলিফটাকে আমরা বলি সহজ কথা আলিফে জামা। কি রে? আলিফে জামা। এ আলিফে জামা ওই এখানে লিখছে ব্র্যাকেটে আলামতে জামা মুনতাল জুমু। এই আলিফটার নাম কি রে? আলামতে জামা মুনতাল জুমুর আলামত हो। उसके बाद एक हरफे मुशद्दत हो। এটার পরে কি হবে রে বাবা? একটি হরফে মুশাদ্দাত হবে। যেমন দাওয়াবু, যেমন কি রে? ইয়া দু হরফ হো, অথবা কয়টি হরফ হবে? দুইটি হরফ। যেমন জিনমে পেহলা মাকসুর, যেটার প্রথমটা জের, আমি আরবিতে লিখে দিয়েছি হরফানে ওয়া আউয়ালুহু মাকসুরাতুন। দুইটি হরফ হবে, প্রথমটি জের। মাসাজিদু, আসাবিরু, এই দুইটা বলে নিচের থেকে উঠতেছে এখানে। প্রথমে এটা বলছে, তারপর এটা, এখন এটা বলবে যে কি? এরপরে ইয়া তিন হরফ হো, অথবা কয়টি হরফ? जिनमें पहला मकसूर, प्रथमटा जेर और दूसरा साकिन, एरपर द्वितीयटा कि साकिन। माफातिहु, मासाकिनु, হ্যাঁ এগুলা কথা বুঝছেন বাবা? তাহলে জামা মুনতাল জুমু বলতে কি বুঝেন বলো? এমন জামা যে জামার পরে আর কোনো জামা হবে না, চূড়ান্ত পর্যায়ের জামা। এই জামা চিনার আলামত কি বা এই জামা কীভাবে হবে? যে জামার পরে আলিফে জামার পরে যদি হরফে মুশাদ্দাত হয়, অথবা আলিফ জামার পরে দুই হরফ হবে, প্রথমটা জের। আলিফে জামার পরে তিন হরফ হবে, প্রথমটা জের, মাঝখানে সাকিন। মনে থাকবে, একদম ট্রুলি করে ফেলতে হবে, মানে তোমার নজরে থাকতে প্রত্যেকটা পড়া। এখন আসো, জামা মুনতাল জুমু সাধারণত কয় ওজনে আসে? এইগুলো থাকবে আলিফে জামার পরে অথবা দুই হরফ অথবা তিন হরফ, কিন্তু ওজনটা ভিন্ন ভিন্ন হইতে পারে। ওজনটা কি হইতে পারে রে? ভিন্ন ভিন্ন হইতে পারে, কিন্তু ওই দুই হরফ তিন হরফ এটা থাকবে। দেখো না তোমরা, বলছে ইসকে কাসির আউজানে, এটার অনেক ওজন আছে। চাঁদ কাসিরুল ইস্তেমাল, কিছু অধিক ব্যবহৃত। কাসিরুল ইস্তেমাল মানে কি রে? অধিক ব্যবহৃত। দরজে জাইল হে, নিচে দেওয়া হলো, নিচে। যেমন দেখো ফাআলিলু, ফা, যেমন দেখো দেরহামের জামা কি? দারাহিম, দেরহামের জামা দারাহিম। তাহলে ফাআলিলু দারাহিম, ওই ওটা কিন্তু ঠিক আছে, আলিফে জামার পরে দুই হরফ। কথাটা বুঝছো? মানে বাবারা দেখো, শব্দের প্যাটার্ন মানে ওজনটা ভিন্ন হবে, কিন্তু শেষেরটা কি বরাবর ঠিক থাকবে। আরেকটা হচ্ছে ফাআলিলু, ফা তিন হরফ। যেমন দিনারের জামা কি রে? দানা নীর, দানা নীর। এরপর আসো ফাওয়াইলু, ওই আলিফের পরে দুই হরফ, দেখছো ওইটা আছে, তো ওজনটা ভিন্ন হচ্ছে। যেমন জাওয়াহির, জাওহারাতুনের জামা কি রে? জাওয়াহির। এভাবে মাফাইলু, মসজিদুনের জামা মাসাজিদু। ওই ওগুলোতে ফা আছে, এখানে শুরুতে মিম আছে, ওজনটা পার্থক্য হচ্ছে এটা, কিন্তু ওই দুই হরফ তিন হরফ এটা বরাবর আছে। তাহলে বলো ফাআলিলু, আরেকটাতে ইয়া বাড়াবা, ফাআলিলু, এরপরে ফাওয়াইলু, এরপরে কি? এই তিনটা গেল। এরপরে মিম দিয়ে বলো মাফাইলু, আরেকটা মাফাইলু, ওই মাসাজিদু, মাসাবিহু, মাসাকিনু, এটা আর কি। আরেকটা হচ্ছে ফাআইলু হামজা দিয়ে, যেমন রিসালাতুনের জামা কি? রাসাইলু, চিঠি সমূহ। আকিদাতুনের জামা আকাইদু, আকাইদু, এটা জামা মুনতাল জুমু। মনে থাকবে বাবা? বলি একটু জামা মুনতাল জুমুর ওজনগুলা। ফাআলিলু, ফাআলিলু, ফাওয়াইলু, মেসাল সহ বলবা। ফাআলিলু দারাহিম, ফাআলিলু দানানিরু, ফাওয়াইলু জাওয়াহিরু। তারপরে মাফাইলু, মাফালিলু, মাফাইলু না মাসাজিদু, মাফাইলু মাসাবিহু, মাসাকিনু, একটা বললে হচ্ছে। ফাআইলু রাসাইলু, আকাইদু। মনে থাকবে ইনশাল্লাহ? হ্যাঁ, এতটুকু পর্যন্ত আজকে থাক, কালকে পড়াটা গুরুত্বপূর্ণ।